আচ্ছা ধরো তুমি কোনো ব্রাইডের বাড়িতে গেছো আর তুমি ক্রিম পার নিতে ভুলে গেছো, তো সবার আগে আমাদের মাথায় এটাই আসে যে ক্রিম পার ছাড়া তো কোনো হেয়ারস্টাইলই সম্ভব না। না, সম্ভব। এই যে হেয়ারস্টাইলটা দেখলে এটা কিন্তু পুরোপুরি ক্রিম পার ছাড়া। তো প্রথমে আমি ফ্রন্টে 5 আঙুল হেয়ার রেখে আমি পেছনের হেয়ারটাকে পনি করে নেব। আমরা যখনই পেছনে যেই হেয়ারটা আমাদের প্রয়োজন নেই সেটা যখনই পনি করে নিই তখন সেই ক্ষেত্রে আমাদের হেয়ারস্টাইল করতে সুবিধা হয়। তারপর ফ্রন্টের যে হেয়ারটা আছে সেটাকে আমি 3 ভাগে ভাগ করে নেব। সামনের ওপর থেকে বক্স সেকশন নেব আর 2 সাইডের 2টো সেকশন, টোটাল 3টে সেকশন। 3টে সেকশন নেওয়ার পরে আমি এক একটা সেকশানে কাজ করব। প্রথম সেকশনটাতে আমি প্রথমে একটু শাইন স্প্রে দিয়ে নিলাম। শাইন স্প্রে দেওয়ার পরে আমি একটু জেল দিয়ে নিয়েছিলাম। শাইন স্প্রে দিলে পরে আমাদের হেয়ারস্টাইল করতে সুবিধা হয়, আর জেলটা দিতে পারলে ভালো, না দিতে পারলেও কোনো সমস্যা নেই, থাকলে দেবে না থাকলে না দেবে। তো তারপর আমি টাপটের হেয়ার স্প্রে দিয়ে, এটা ট্রিপল টং দিয়ে করব আমি। আমার কাছে কিন্তু আইকনিকের ট্রিপল টং ছিল, এটা আমার অনেক পুরনো ট্রিপল টং, খুবই ভালো, তো সেটাই আমি ইউজ করি। তো ট্রিপল টং দিয়ে এক এক করে আমি ট্রিপল টং করছি। এই পাশটা করার পরে আমরা কিন্তু তিনটে সেকশানে কিন্তু এই পাশের সেকশন এবং দুপাশের সেকশনটা একই রকমভাবে ট্রিপল টং হবে, কিন্তু ওপরের যে ফ্রন্টের যে হেয়ারটা বক্স সেকশনের হেয়ার সেটা কিন্তু একটু অন্য রকমভাবে হবে। আমাকে অনেকেই জিজ্ঞেস করো যে আমি ক্রিম পার কী ইউজ করি। আমি আইকনিকের ক্রিম পার ইউজ করি, কিন্তু এখন অনেক ক্রিম পার বেরিয়েছে যেগুলো খুবই ভালো। যেমন এফ বিউটির একটা ক্রিম পার বেরিয়েছে, খুবই ভালো। তবে দেখে নাও বক্স সেকশানের আমি হেয়ারটা কিভাবে করছি। বক্স সেকশানের হেয়ারটা কিন্তু আমি পেছন দিক থেকে করছি, এটা খেয়াল করো যে আমি বক্স সেকশানের হেয়ারটা পেছন দিক থেকে করছি। হ্যাঁ, এভাবেই করতে হবে এই হেয়ারটা। এই হেয়ারস্টাইলটা করতে কিন্তু একদমই কম সময় লাগে। আমাদের যখন হাতে সময় থাকে না, আমরা এই হেয়ারস্টাইলটা কিন্তু একটা ব্রাইডকে করতে পারি। এখন কিন্তু অনেক ব্রাইডরা গতানুগতিক একই হেয়ারস্টাইল আর করতে চায় না, তো একটু ডিফারেন্ট চাই। তখন সেই ক্ষেত্রে আমরা একটা ব্রাইডকে করতে পারি, আবার একটা রিসেপশন ব্রাইডকে করতে পারি, এবং আমরা একটা পার্টি মেকআপে করতে পারি। তো একই হেয়ারস্টাইল আমরা কিন্তু খুব কম টাইমে আমরা করতে পারবো। মোটামুটি আমাদের হেয়ারে ক্রিম পার করতে যে টাইমটা লাগে ম্যাক্সিমাম, সেই টাইমের মধ্যে আমরা কিন্তু এই হেয়ারস্টাইলটা ডান করে দিতে পারি, কারণ আমাদের কোনো ক্রিম্পিং নেই। তো সেই টাইমটা আমাদের বেঁচে যাচ্ছে, পেছনের দিকের কোনো কাজ নেই এবং ফ্রন্টে শুধুমাত্র কাজ। তবে এই হেয়ারস্টাইলটা কিন্তু অনেকে অনেক রকমভাবে করে থাকে। অনেকে আছে পেছনে হালকা একটু পাপ করে নিয়ে তারপর করে। তো আমার মনে হয় যে এভাবেই আমার কাছে বেশি ভালো লাগে। তো তোমাদের যেভাবে খুশি তোমরা সেভাবে করতে পারো। তোমরা পেছনে একটা পাপ করে নিয়েও করতে পারো। এবার দেখো পুরো হেয়ারটাকে আমি করার পরে কিন্তু এই যে এই কোমটা দিয়ে কিন্তু আমি ছাড়িয়ে নেব। হালকা হাতে ছাড়িয়ে নিয়ে হেয়ারটাকে তোমাকে সুন্দর করে সেট করতে হবে। মেন হচ্ছে হেয়ারটাকে সেট করা। আমরা যে কোনো হেয়ারস্টাইলই করি না কেন আমাদের খেয়াল রাখতে হবে যে বেবি হেয়ার যেন বেরিয়ে না থাকে। তো মোটামুটি সুন্দর করে সেট করতে পারলে কিন্তু যে কোনো হেয়ারস্টাইলই ভালো লাগে। আর এত কম টাইমে এত সুন্দর একটা হেয়ারস্টাইল, তো মানে আমরা কিন্তু ম্যাক্সিমাম ব্রাইডের বাড়িতে গিয়ে বা রিসেপশন ব্রাইডের বাড়িতে গিয়ে আমরা কিন্তু সময় পাই না, বা একটা ব্রাইড রেডি করার পর যখন পার্টি মেকআপ আসে তখন কিন্তু আরও সময় হাতে কম থাকে। তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এই হেয়ারস্টাইলটা ভীষণ ইজি করে নিতে পারো, ভীষণ ইজি প্রসেস। এবং এখানে দেখো ক্লিপও খুব একটা ইউজ হয় না, খুব কম ক্লিপে হয়, খুব কম পরিশ্রমে কিন্তু হেয়ারস্টাইলটা হয়ে যায়। আর আমি আজকে কিন্তু নাট বান ইউজ করিনি, আমি ম্যাক্সিমাম নাট বান ইউজ করেই খোপা করি। তো আজকে দেখো নাট বান নিতেও যদি ভুলে যাও সেই ক্ষেত্রে তোমরা কিভাবে একটা খোপা করবে। তো এখানে কিন্তু আমি একটা তাওয়া নেট নিয়ে নিয়েছিলাম, তাওয়া নেটের মধ্যে হেয়ারটাকে হালকা ব্যাককম করে আমি দিয়ে কিন্তু ইউপিন দিয়ে হেয়ারটাকে সেট করে দিয়েছি। বান করার পদ্ধতি কিন্তু এখন অনেকের অনেক রকমভাবে করে, তবে আমি এই পদ্ধতিতে খুবই কম করি। আমি ম্যাক্সিমাম নাট বান ইউজ করি। অনেকে আছে এক্সেস হেয়ারটাকে বিনুনি করে সেটাকেও পনি করে করে। তবে আমার ব্যক্তিগত মতামত এটাই যে এখনকার ম্যাক্সিমাম ব্রাইড বা রিসেপশন ব্রাইড বলো সবাই কিন্তু একটু নাচানাচি করে। তবে এইভাবে আমি অনেক বিয়েবাড়িতে শুনেছি যে ব্রাইডের খোপা খুলে গেছে। তো এইগুলোতে একটু খুলে যাওয়ার সম্ভাবনা একটু থেকেই যায়, কিন্তু বান যখনই ইউজ করবে তখন কিন্তু একটু কেন অনেকটা নাচানাচি করলেও কিন্তু আমাদের হেয়ার খোলে না। তো সামনে কিছুটা হেয়ার আমি বের করে রেখেছিলাম, সেটা আমি একদম সরু টং মেশিন দিয়ে হালকা টং করে দিয়েছি। তবে এই হেয়ারটা তোমাদের কেমন লাগলো, তোমাদের কতটা হেল্পফুল হলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। আর যারা ভাবছে এরকম সুন্দর সুন্দর হেয়ারস্টাইল শিখবে তাদেরকে কিন্তু অবশ্যই আমার মেকআপ অ্যান্ড হেয়ার ক্লাস জয়েন করতে হবে। তো স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই নিজের সিটটা বুকিং করে